2 টনের একটা এসি সেটা যদি 8 ঘন্টা চলে তার 19 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। ওয়ারেস আমার 5টা গাড়ি এই 19 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমার 5টা গাড়ি চলতে পারে সারাদিন। প্রায় 3 লক্ষ কোটি টাকার একটা আমার কন্ট্রিবিউশন কিন্তু এই সেক্টর করছে। প্রায় 60 লাখ আমরা বলছি এটার সাথে সরাসরি যুক্ত। এবং আমরা প্রায় সময় আমরা আপনাদের সামনে বলেছি এই 60 লাখ মানুষ আমাদের এখানে কিন্তু অর্থনীতিতে বিরাট কন্ট্রিবিউট করছে। আমরা 1000 টাকা আয় করলেও কিন্তু তারা আমরা হিসাব করে দেখেছি 2,16,000 কোটি টাকা প্রতি বছর তারা এখানে আমাদের ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। এবং একই সাথে আমাদের যদি এখানে যে গাড়ির ব্যবসা বলি, ব্যাটারি ব্যবসা বলি, পার্টসের ব্যবসা বলি, এগুলোকে ইনক্লুড করলে প্রায় 3 লক্ষ কোটি টাকার একটা আমার কন্ট্রিবিউশন কিন্তু এই সেক্টর করছে। কর্মসংস্থানে সে ভূমিকা রাখছে, 3 কোটি পরিবার তার উপর নির্ভরশীল এবং ইকোনমিতে অবদান রাখছে। তাহলে আমরা কিন্তু টাকা পাচার করি না। আপনারা জানেন বিগত সরকারের আমলে 15 বছরে 18 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি হয়েছে এবং 16,60,000 কোটি টাকা তারা পাচার করেছে। আর আমরা যারা এই 60 লাখ মানুষ আমরা কিন্তু এখানে কন্ট্রিবিউট করছি। সো আমরা মনে করি যে একটা নীতিমালা তৈরি করার মধ্যে এই জায়গাটা যদি আনা যায় সেটা একটা জায়গায় আসবে। আর একটা বিষয় সাশ্রয়ী যে কথাটা আসছে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমাদেরকে প্রায় বলা হয় আমরা বিদ্যুৎ চুরি করি, বিদ্যুৎ অপচয় করি। আপনারা জানেন আমাদের বিদ্যুতের উৎপাদন সক্ষমতা প্রায় 26,000-এর উপর মেগাওয়াট। আমাদের হয়তো সেটা উৎপাদন সর্বোচ্চ একদিন চাহিদা 14,000 মেগাওয়াট বা এরকম থাকে। অথচ আপনারা জানেন যে 2 টনের একটা এসি সেটা যদি 8 ঘন্টা চলে তার 19 মেগাওয়াট বিদ্যুৎ লাগে। ওয়ারেস আমার 5টা গাড়ি এই 19 মেগাওয়াট বিদ্যুৎ দিয়ে আমার 5টা গাড়ি চলতে পারে সারাদিন। তাহলে 5টা গাড়ি মানে 5টা ব্যাটারি সিজি বাইক মানে কিন্তু 5টা পরিবার 30 জন মানুষ চলতে পারে। আর কোন একজন কর্মকর্তা অথবা কোন একজন ব্যবসায়ীর একটা রুমের 2 টনের একটা এসি চললেই কিন্তু সেই সমান চলে। তো ফলে এগুলো কিন্তু আমাদের হিসাব করতে হবে। তাহলে আমার যদি আর্থসামাজিক ব্যবস্থা চিন্তা করি তাহলে এটা একটা ব্যাপার। তারপরে যদি আপনি আরেকটু বিষয় বিবেচনা করেন, এটা পরিবেশ বান্ধব, এটা শব্দ দূষণ করে না, এটা বায়ু দূষণ করে না। থার্ড যেটা হচ্ছে কথা সাশ্রয়, যেটা আজকে বাজারের কথা একটু আগে আসলে এখানে আমরা দেখেছি যে 2 টনের একটা ট্রাক সে যদি একবার চার্জ দেয়, ব্যাটারি এই চার্জ দিলে সে 550 কিলোমিটার সে যেতে পারে। তাহলে 550 কিলোমিটার যেতে গেলে তার যে চার্জিং খরচ, ইলেকট্রিক খরচ, সেটা হবে 956 টাকা। সমপরিমাণ দূরত্বে যদি আমি তেল চালিত গাড়ি নিয়ে যাই আমার খরচ হবে 7,260 টাকা। তাহলে 7,260 টাকা কোথায় 956 টাকা? তাহলে আপনি চিন্তা করেন রংপুর থেকে বা বগুড়া থেকে যদি আমার আলুটা আসে, চালটা আসে, সবজিটা আসে, এটা এক ধাক্কায় তো 6,000 টাকা আমার সেভ কমে যাচ্ছে। তাহলে কিন্তু আমাদের এটা বাজারের যে মানে সরবরাহ ব্যবস্থা, আমাদের যে পণ্যের মূল্য, এটাতে কিন্তু অনেক বড় প্রভাব পড়বে এবং একটা দাম কিন্তু একটা নিয়ন্ত্রণের মধ্যে আসতে পারে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।